এটা কেমন যেন আমার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কারণ যে সমস্ত বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকার মধ্যে যেখানে ঘরবাড়ি কম অথবা নিচু, একতলা দোতলা, এর মধ্যেই প্রশিক্ষণ হওয়া উচিত, আমরা যেটা বারবার দেখে এসেছি। তো আজকে কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনিক, বিশেষ করে বিমান চলাচল, যে তাদের যে প্রশাসনিক যে ব্যবস্থার হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, নেভিগেশনের এবং যারা এটার যে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, এখানে ত্রুটি আছে কিনা সেটা দেখা উচিত। আমরা সাদা চোখে যেটা দেখি যে এইরকম ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান এখানে প্রশিক্ষণ দেবে, এইটা খুব স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে। আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এইখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। যারা ইতিমধ্যে শুনেছি, এখনও জানি না সর্বশেষ সংখ্যা কত হয়েছে মৃতের। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের বেহেশত নসিব করবেন। আহত হয়েছেন, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন। এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যরা অত্যন্ত মানবিকতার সাথে তারা কাজ করছেন। চিকিৎসকবৃন্দ তারা সমস্ত শক্তি দিয়ে তারা কাজ করছেন, অসুস্থদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, দ্রুত গতিতে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করছেন। গোটা এলাকাতেই সবাই কর্মব্যস্ত রয়েছেন। বিশেষ করে এই স্কুল, যেখানে বাচ্চারা, মানে স্কুল যাদের বয়স অত্যন্ত কম, এই মাসুম বাচ্চারা আক্রান্ত হয়েছেন। এদের কেউ হয়তো বা এখনও বেঁচে আছেন কিনা জানি না, কেউ হয়তো আর দুনিয়াতে নেই, কেউ হয়তো ভয়াবহ তারা আহত হয়েছে। আল্লাহ যেন দ্রুত তাদের সুস্থতা দান করেন। এবং যেভাবে আমরা কাজের গতি এখানে দেখছি, তাতে নিঃসন্দেহে দ্রুত অসুস্থ রুগীদেরকে, আহত রুগীদেরকে হাসপাতালে পাঠানো সম্ভব। বার্ন ইউনিট, এটা আবার সব হাসপাতালে নেই, যেখানে পুরান ঢাকায় যেখানে রয়েছে সেখানে নিয়ে যাচ্ছেন। আমি অনেক বার্ন ইউনিটেরও ডাক্তার এখানে দেখেছি। সবাই অত্যন্ত হৃদয়ের আবেগ দিয়ে কাজ করছেন, বিপুলভাবে তারা এখানে উপস্থিত হয়েছেন, সহযোগিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই এলাকার সকল স্তরের নেতাকর্মীরা এখানে আছেন, তারা সহযোগিতা করছেন। শুরু থেকে যখনই তারা শুনেছেন সবাই ছুটে এসছেন, কাউকে বলতে হয়নি যে তোমরা এখানে আসো, তারা নিজ তাগিদেই ছুটে এসছেন। আমাদের ডাক্তাররা, ডাক্তার রফিক সহ আরও এখানে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এখানে ছুটে এসছেন, মানে স্বেচ্ছায় তারা কাজ করার জন্য। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। আমাদের এই শোক, এই দুঃখ, এই বেদনা আমরা যাতে কাটিয়ে উঠতে পারি, এই জন্য আল্লাহর কাছে আমরা মুনাজাত করছি।